আমরা ছাত্র সমাজ সহ সমাজের প্রত্যেকটি স্তরের প্রত্যেকটা মানুষ সোচ্চার হয়ে বিগত দিনের 18 বছরের স্বৈরাচারের পতন আমরা করতে সক্ষম হয়েছি। কিন্তু পূর্বের ন্যায় আমাদের এই ইলিশা, আমাদের প্রিয় মাতৃভূমি, পবিত্র ভূমি, মুষ্টিসংখ্যক কিছু রাজনৈতিক নেতা বা কিছু মুষ্টিসংখ্যক সন্ত্রাসীদের কারণে আমাদের এই ইলিশাবাসী জিম্মি। তারা বিভিন্নভাবে আমাদের এই ইলিশা ভোলা জেলার কেন্দ্রস্থল, এখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কিন্তু ঘাটি যারা নাম করে তারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে দুর্নীতি করে গেছে এই ঘাটে। আমরা বিভিন্ন সময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি, কিন্তু আমরা লিখিতভাবে অনুলিপি দেওয়া সত্ত্বেও আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক চাপে হোক বা রাজনৈতিক ইঙ্গিতে হোক এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা বা সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 5 আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর তারা এখানে পুনরায় চাঁদাবাজি করতে আসাতে আমাদের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে এবং ইলিশা ইউনিয়নের যারা শান্তিপ্রিয় মানুষ তারা তাদেরকে সেখান থেকে প্রতিহত করার পরেও তাদের সাথে লিয়াজু করে কিছু অবৈধ মুষ্টি সংখ্যক লোক নতুন করে আবার ঘাটে তাদের সেই পুরনো রূপে তারা ফিরে গেছে। নতুন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং যত নিয়ম আছে পূর্বের তুলনায় তা আবারও দ্বিগুণ হারে বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের দাবি, আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ, আমরা যে 9 দফা দাবি জেলা প্রশাসক মহোদয় সহ বিআইডব্লিউ অফিস এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে যে দাবিগুলো আমরা পেশ করেছি, আমাদের এই 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনবরত কর্মসূচি চালিয়ে যাব এবং আজকে থেকে আমরা 7 দিনের সময় দিলাম। 7 দিনের ভিতরে যদি আমরা আমাদের যথাযথ সমাধান না পাই তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি ভোলা প্রেস ক্লাবের সামনে। আমাদের 9 দফা দাবিগুলোর ভিতরে উল্লেখযোগ্য ছিল বিআইডব্লিউ এর ধার্যকৃত ঘাট টিকিট প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না। 2 নম্বরে ছিল সাধারণ যাত্রী সহ রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধ করতে হবে, যেমন ব্যাগ, কার্টুন, লাগেজ ইত্যাদি বহন করলে বিনা রসিদে কোনো চাঁদা আদায় করা যাবে না। অবৈধ নৌযান যেমন স্টিল বডি, ইঞ্জিন চালিত ট্রলার এবং বর্ষার মৌসুমে স্পিড বোট চলাচল বন্ধ করতে হবে। 4 নম্বর লঞ্চ বা জাহাজে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি ফেরিঘাটে গাড়ির সিরিয়াল অনিয়ম করে বিনা রসিদে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 6 নম্বরে ঘাটসমূহে ওয়াশ জোন ও যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে। 7 নম্বর দাবি ঘাটসমূহের গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতাভুক্ত করে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে। আমাদের 8 নম্বর দাবি অটো, সিএনজি, বাস সহ সকল যানবাহনের সকল রুটের ভাড়া নির্ধারণ করে দিতে হবে এবং আমাদের সর্বশেষ এবং 9 নম্বর দাবি সকল নৌযানের সঠিক ভাড়া নির্ধারণ করে বিলবোর্ড আকারে ঘাটসমূহে টানিয়ে দিতে হবে।